আসসালামু আলাইকুম। সুতরাং কোথায় যাচ্ছ? পর্ব ৪। দুনিয়াতে মানুষ সৃষ্টির কথা প্রথম যখন ফেরেশতাদের জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় হাঙ্গামা বাঁধাবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের এমন কৌতূহলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা কথাই বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির গূঢ় রহস্য সরাসরি উন্মোচন করার বদলে জ্ঞানের সীমাবদ্ধতার কথা জানিয়ে নিবৃত করেছিলেন তাদের কৌতূহল। কিন্তু ফেরেশতাদের সামনে তিনি সেই রহস্যের দ্বার উন্মোচন না করলেও কুরআনে তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন দুনিয়াতে মানুষের জীবন আর মৃত্যু সৃষ্টির নিহিতার্থ। সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম। সূরা মুলক আয়াত ২। ইবাদাতের সমষ্টিকে একত্রে আমল বলা হয়। সমস্ত ভালো কাজ, ভালো কথা, ভালো জীবন পদ্ধতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং নবীজির হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন, তার সবটাই আমল। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আমল তথা তার ইবাদাতের জন্যই। সূরা আজ-জারিয়াতে এই বিষয়টা আরও দ্ব্যর্থহীনভাবে এসেছে, নিশ্চয় আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। খাওয়া দাওয়া, ঘুম এবং বাচ্চা উৎপাদনই যদি জীবনের উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার ছিল না আলাদাভাবে মানুষ সৃষ্টি করার। গরু ছাগল, হাঁস মুরগি, ভেড়া শিয়াল ইত্যাদির সাথে মানুষেরও থাকত না কোনো পার্থক্য। মানুষকে সম্পূর্ণ আলাদা, বিশেষ উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় আজকের বস্তুবাদী দুনিয়া মানুষের জীবনটাকে নিছক গরু ছাগল আর হাঁস মুরগির জীবনের চাইতে বেশি কিছু ভাবতে নারাজ। তাদের স্লোগান, খাও দাও ফুর্তি করো, এমন উদাসীন, উদ্দেশ্যহীন জীবনের প্রতি করুণা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু যারা অবিশ্বাস করে তারা নিজেদের মত্ত রাখে ভোগ বিলাসে এবং আহার করে সেভাবে যেভাবে আহার করে চতুষ্পদ জন্তুরা। আর জাহান্নামই হলো তাদের থাকবার জায়গা। সূরা মুহাম্মদ আয়াত ১২। আর বহুসংখ্যক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু শোনে না। তারা তো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে বেখবর। সূরা আরাফ আয়াত ১৭৯। জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে যে নেমে আসে, এমনকি তার চেয়েও অধম হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণাগুলো সেই বার্তাই আমাদের সামনে হাজির করে। দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেওয়া। অথবা দ্বিতীয়ত আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার, চতুষ্পদ প্রাণীর স্তরে নেমে আসা। এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যবিহীন একটা জীবন। খাওয়া দাওয়া, ঘুম আর বাচ্চা উৎপাদন ব্যতীত যাদের জীবনের আর কোনো মানে নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারেরও জীবনের আলাদা একটা লক্ষ্য আছে, তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কাজে ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধ কাজে তারা ব্যবহৃত হয়। কিন্তু উদ্দেশ্যবিহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না। চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ, সেই কাজ তারা দিব্যি করে যায়, খায় দায় ঘুমায়। কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন পরিচালনা করা।
সে যখন এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে, তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হয়, যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম। ফি আমানিল্লাহ। আবারও আমাদের আরেক দফা কথা হবে অন্য কোন একটি ভিডিওতে। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুতরাং কোথায় যাচ্ছ? পর্ব ৪। দুনিয়াতে মানুষ সৃষ্টির কথা প্রথম যখন ফেরেশতাদের জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় হাঙ্গামা বাঁধাবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের এমন কৌতূহলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা কথাই বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির গূঢ় রহস্য সরাসরি উন্মোচন করার বদলে জ্ঞানের সীমাবদ্ধতার কথা জানিয়ে নিবৃত্ত করেছিলেন তাদের কৌতূহল। কিন্তু ফেরেশতাদের সামনে তিনি সেই রহস্যের দ্বার উন্মোচন না করলেও কুরআনে তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন দুনিয়াতে মানুষের জীবন আর মৃত্যু সৃষ্টির নিহিতার্থ। সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম। সূরা মুলক আয়াত ২। ইবাদাতের সমষ্টিকে একত্রে আমল বলা হয়। সমস্ত ভালো কাজ, ভালো কথা, ভালো জীবন পদ্ধতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং নবীজির হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন, তার সবটাই আমল। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আমল তথা তার ইবাদাতের জন্যই। সূরা আজ-জারিয়াতে এই বিষয়টা আরও দ্ব্যর্থহীনভাবে এসেছে, নিশ্চয় আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। খাওয়া দাওয়া, ঘুম এবং বাচ্চা উৎপাদনই যদি জীবনের উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার ছিল না আলাদাভাবে মানুষ সৃষ্টি করার। গরু ছাগল, হাঁস মুরগি, ভেড়া শিয়াল ইত্যাদির সাথে মানুষেরও থাকতো না কোনো পার্থক্য। মানুষকে সম্পূর্ণ আলাদা বিশেষ উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় আজকের বস্তুবাদী দুনিয়া মানুষের জীবনটাকে নিছক গরু ছাগল আর হাঁস মুরগির জীবনের চাইতে বেশি কিছু ভাবতে নারাজ। তাদের স্লোগান, খাও দাও ফুর্তি করো, এমন উদাসীন, উদ্দেশ্যহীন জীবনের প্রতি করুণা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু যারা অবিশ্বাস করে তারা নিজেদের মত্ত রাখে ভোগ বিলাসে এবং আহার করে সেভাবে যেভাবে আহার করে চতুষ্পদ জন্তুরা, আর জাহান্নামই হলো তাদের থাকবার জায়গা। সূরা মুহাম্মদ আয়াত ১২। আর বহুসংখ্যক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু শোনে না। তারা তো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে বেখবর। সূরা আরাফ আয়াত ১৭৯। জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে যে নেমে আসে, এমনকি তার চেয়েও অধম হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণাগুলো সেই বার্তাই আমাদের সামনে হাজির করে। দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেওয়া। অথবা দ্বিতীয়ত আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার, চতুষ্পদ প্রাণীর স্তরে নেমে আসা। এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যবিহীন একটা জীবন। খাওয়া দাওয়া, ঘুম আর বাচ্চা উৎপাদন ব্যতীত যাদের জীবনের আর কোনো মানে নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারেরও জীবনের আলাদা একটা লক্ষ্য আছে, তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কাজে ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধ কাজে তারা ব্যবহৃত হয়।
কিন্তু উদ্দেশ্যবিহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না। চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ, সেই কাজ তারা দিব্যি করে যায়, খায় দায় ঘুমায়। কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন পরিচালনা করা। সে যখন এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে, তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হয়, যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম। ফি আমানিল্লাহ। আবারও আমাদের আরেক দফা কথা হবে অন্য কোন একটি ভিডিওতে। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুতরাং কোথায় যাচ্ছ? পর্ব ৪। দুনিয়াতে মানুষ সৃষ্টির কথা প্রথম যখন ফেরেশতাদের জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় হাঙ্গামা বাঁধাবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের এমন কৌতূহলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা কথাই বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির গূঢ় রহস্য সরাসরি উন্মোচন করার বদলে জ্ঞানের সীমাবদ্ধতার কথা জানিয়ে নিবৃত্ত করেছিলেন তাদের কৌতূহল। কিন্তু ফেরেশতাদের সামনে তিনি সেই রহস্যের দ্বার উন্মোচন না করলেও কুরআনে তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন দুনিয়াতে মানুষের জীবন আর মৃত্যু সৃষ্টির নিহিতার্থ। সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম। সূরা মুলক আয়াত ২। ইবাদাতের সমষ্টিকে একত্রে আমল বলা হয়। সমস্ত ভালো কাজ, ভালো কথা, ভালো জীবন পদ্ধতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং নবীজির হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন, তার সবটাই আমল। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আমল তথা তার ইবাদাতের জন্যই। সূরা আজ-জারিয়াতে এই বিষয়টা আরও দ্ব্যর্থহীনভাবে এসেছে, নিশ্চয় আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। খাওয়া দাওয়া, ঘুম এবং বাচ্চা উৎপাদনই যদি জীবনের উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার ছিল না আলাদাভাবে মানুষ সৃষ্টি করার। গরু ছাগল, হাঁস মুরগি, ভেড়া শিয়াল ইত্যাদির সাথে মানুষেরও থাকতো না কোনো পার্থক্য। মানুষকে সম্পূর্ণ আলাদা, বিশেষ উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় আজকের বস্তুবাদী দুনিয়া মানুষের জীবনটাকে নিছক গরু ছাগল আর হাঁস মুরগির জীবনের চাইতে বেশি কিছু ভাবতে নারাজ। তাদের স্লোগান, খাও দাও ফুর্তি করো, এমন উদাসীন, উদ্দেশ্যহীন জীবনের প্রতি করুণা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু যারা অবিশ্বাস করে তারা নিজেদের মত্ত রাখে ভোগবিলাসে এবং আহার করে সেভাবে যেভাবে আহার করে চতুষ্পদ জন্তুরা। আর জাহান্নামই হলো তাদের থাকবার জায়গা। সূরা মুহাম্মদ আয়াত ১২। আর বহুসংখ্যক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু শোনে না। তারা তো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে বেখবর। সূরা আরাফ আয়াত ১৭৯। জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে যে নেমে আসে, এমনকি তার চেয়েও অধম হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণাগুলো সেই বার্তাই আমাদের সামনে হাজির করে। দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেওয়া। অথবা দ্বিতীয়ত আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার, চতুষ্পদ প্রাণীর স্তরে নেমে আসা।
এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যবিহীন একটা জীবন, খাওয়া দাওয়া, ঘুম আর বাচ্চা উৎপাদন ব্যতীত যাদের জীবনের আর কোনো মানে নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারেরও জীবনের আলাদা একটা লক্ষ্য আছে, তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কাজে ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধ কাজে তারা ব্যবহৃত হয়। কিন্তু উদ্দেশ্যবিহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না। চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ, সেই কাজ তারা দিব্যি করে যায়, খায় দায় ঘুমায়। কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন পরিচালনা করা। সে যখন এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে, তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হয়, যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম। ফি আমানিল্লাহ। আবারও আমাদের আরেক দফা কথা হবে অন্য কোন একটি ভিডিওতে। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুতরাং কোথায় যাচ্ছ? পর্ব ৪। দুনিয়াতে মানুষ সৃষ্টির কথা প্রথম যখন ফেরেশতাদের জানালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ায় হাঙ্গামা বাঁধাবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের এমন কৌতূহলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা কথাই বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির গূঢ় রহস্য সরাসরি উন্মোচন করার বদলে জ্ঞানের সীমাবদ্ধতার কথা জানিয়ে নিবৃত্ত করেছিলেন তাদের কৌতূহল। কিন্তু ফেরেশতাদের সামনে তিনি সেই রহস্যের দ্বার উন্মোচন না করলেও কুরআনে তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন দুনিয়াতে মানুষের জীবন আর মৃত্যু সৃষ্টির নিহিতার্থ। সূরা আল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়ে কে তোমাদের মধ্যে উত্তম। সূরা মুলক আয়াত ২। ইবাদাতের সমষ্টিকে একত্রে আমল বলা হয়। সমস্ত ভালো কাজ, ভালো কথা, ভালো জীবন পদ্ধতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং নবীজির হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন, তার সবটাই আমল। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই আমল তথা তার ইবাদাতের জন্যই। সূরা আজ-জারিয়াতে এই বিষয়টা আরও দ্ব্যর্থহীনভাবে এসেছে, নিশ্চয় আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। খাওয়া দাওয়া, ঘুম এবং বাচ্চা উৎপাদনই যদি জীবনের উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার ছিল না আলাদাভাবে মানুষ সৃষ্টি করার। গরু ছাগল, হাঁস মুরগি, ভেড়া শিয়াল ইত্যাদির সাথে মানুষেরও থাকত না কোনো পার্থক্য। মানুষকে সম্পূর্ণ আলাদা বিশেষ উদ্দেশ্য সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় আজকের বস্তুবাদী দুনিয়া মানুষের জীবনটাকে নিছক গরু ছাগল আর হাঁস মুরগির জীবনের চাইতে বেশি কিছু ভাবতে নারাজ। তাদের স্লোগান, খাও দাও ফুর্তি করো, এমন উদাসীন উদ্দেশ্যহীন জীবনের প্রতি করুণা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু যারা অবিশ্বাস করে তারা নিজেদের মত্ত রাখে ভোগ বিলাসে এবং আহার করে সেভাবে যেভাবে আহার করে চতুষ্পদ জন্তুরা, আর জাহান্নামই হলো তাদের থাকবার জায়গা। সূরা মুহাম্মদ আয়াত ১২। আর বহুসংখ্যক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, কান আছে কিন্তু শোনে না। তারা তো জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারা একেবারে বেখবর। সূরা আরাফ আয়াত ১৭৯। জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে যে নেমে আসে, এমনকি তার চেয়েও অধম হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণাগুলো সেই বার্তাই আমাদের সামনে হাজির করে।
দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেওয়া। অথবা দ্বিতীয়ত আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার, চতুষ্পদ প্রাণীর স্তরে নেমে আসা। এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যবিহীন একটা জীবন, খাওয়া দাওয়া, ঘুম আর বাচ্চা উৎপাদন ব্যতীত যাদের জীবনের আর কোনো মানে নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারেরও জীবনের আলাদা একটা লক্ষ্য আছে, তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কাজে ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধ কাজে তারা ব্যবহৃত হয়। কিন্তু উদ্দেশ্যবিহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না। চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ, সেই কাজ তারা দিব্যি করে যায়, খায় দায় ঘুমায়। কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন পরিচালনা করা। সে যখন এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে, তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হয়, যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম। ফি আমানিল্লাহ। আবারও আমাদের আরেক দফা কথা হবে অন্য কোন একটি ভিডিওতে। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।